সালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। তো আমরা যারা নতুন ই কমার্স বিজনেস স্টার্ট করতে চাচ্ছি, আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। সেটি হচ্ছে, আমার কি অ্যামাজনে বিজনেস স্টার্ট করা উচিত নাকি টিকটক শপে? কারণ আমি একজন নিউ সেলার। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে জেনে নেওয়া যাক, একজন নতুন সেলার হিসাবে আপনার টিকটক শপে বিজনেস স্টার্ট করা উচিত নাকি অ্যামাজনে। তো চলুন একটা প্রোডাক্টের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো যাক। তো আমরা অ্যামাজনে অথবা টিকটক শপে অনেকেই ড্রপ শিপিং করতে আগ্রহী, এবং এটা বর্তমানে বেশ জনপ্রিয় একটা বিজনেস মডেল। তো উদাহরণস্বরূপ দেখেন, একটা প্রোডাক্ট এলিজাবেথ আর্ডেন গ্রিন টি সেন্ট, এটি অ্যামাজনে প্রায় $49 বিক্রি হচ্ছে। তো আমরা যে প্রোডাক্টটা অ্যামাজনে অথবা টিকটক শপে সেল করব, অবশ্যই আমাদের সেই প্রোডাক্টের সাপ্লায়ারটা খুঁজে বের করতে হবে। তো চলুন আমরা এই প্রোডাক্টের সাপ্লায়ারটাকে দেখে নিই। ওকে, তো এটি হচ্ছে প্রোডাক্টের সাপ্লায়ার। তো সাপ্লায়ারের নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফ্রেগনেন্স নিট। তো এটা অনেক একটা পপুলার সাপ্লায়ার, এবং এদের কাছে আপনি 100% অরিজিনাল পারফিউম পাবেন। তো দেখেন, তারা এখানে এই প্রোডাক্টটাকে মাত্র প্রায় $14 এখানে বিক্রি করতেছে। গ্রিন টি পারফিউম তারা এখানে মাত্র $14 বিক্রি করতেছে। এই সেম প্রোডাক্টটাই অ্যামাজনে বিক্রি হচ্ছে প্রায় $50। তার মানে যদি আমি ওইখান থেকে প্রোডাক্টটা $14 দিয়ে কিনে আমি অ্যামাজনে $50 বিক্রি করি, নিঃসন্দেহে আমি এখানে একটা হিউজ প্রফিট করতে পারবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি এই প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করতে পারবেন না। কেননা এই প্রোডাক্টটা অ্যামাজন নিজেই সেল করতেছে, যার কারণে আপনার অ্যাকাউন্টে এই প্রোডাক্টটা কোনোভাবেই সাপোর্ট নিবে না। আপনার অ্যাকাউন্ট যতই পুরাতন হোক, তবুও এই প্রোডাক্টটা আপনার অ্যাকাউন্টে সাপোর্ট নিবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটাতে বেশ ভালো সেল আছে। লাস্ট মান্থেও 200 ইউনিট সেল হয়েছে অ্যামাজনে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, আমি এই প্রোডাক্টটা অ্যামাজনে সেল করতে পারবো না। তো চলুন এবার দেখে নেওয়া যাক, এই প্রোডাক্টটা আমরা কি টিকটক শপে সেল করতে পারবো, এবং সেখানে সেল করতে পারলেও সেখানে আমরা কেমন প্রফিট করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, তো আমরা টিকটক শপের মধ্যে এসে প্রোডাক্টটার নাম লিখে সার্চ করি। ওকে, তো প্রোডাক্টের নাম লিখে সার্চ করার পরে যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটা ব্র্যান্ড এখানে বিক্রি করতেছে। এছাড়া আদার্স কোনো সেলার প্রোডাক্টটা বিক্রি করতেছে না। তার মানে এখানে আমার কম্পিটিশান অনেক কম, আমার এক্সট্রা কোনো কম্পিটিটর এখানে নেই। Si amas los perfumes que den una sensación de frescura, vas a... Si amas los perfumes que den una sensación de frescura, তো দেখুন, vas a amar el Green Tea Spray de টিকটক Elizabeth শপে Arden. Con এই toques de প্রোডাক্টটা limón, প্রতি té verde মাসে y roble, প্রায় este perfume se 500 siente প্লাস súper ইউনিট সেল refrescante হয়। y a la vez delicado. En verdad pienso que es la... এবং মজার Si ব্যাপার amas los হচ্ছে, perfumes que এই den una প্রোডাক্টটা sensación de frescura, vas a amar el Green Tea Spray de Elizabeth Arden. Con toques de limón, té verde y roble, este perfume se siente súper refrescante y a la vez delicado. En verdad pienso que es la fragancia perfecta para uso diario. Ahora están a $10 menos del precio original, así que les dejo el link acá abajo en el video. Confíen en mí, les va a encantar, en serio. Bye. Si amas los perfumes que den una sensación de frescura, vas a amar el Green Tea Spray de Elizabeth Arden. Con toques de limón, té verde y roble, este perfume se siente súper... তো এখান থেকে দেখতে পেলাম আমরা এই প্রোডাক্টটা টিকটক শপে $50 বিক্রি হচ্ছে, এবং এখানে টিকটক শপের সেল অ্যামাজনের থেকে ডাবল, এবং এখানে অনলি ব্র্যান্ড নিজে সেল করতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, প্রোডাক্টটা আমি নিজেও এখানে সেল করতে পারবো। এখানে অ্যামাজনের মতো রেস্ট্রিকশন নেই, আমি নিজে প্রোডাক্টটা লিস্ট করে এখানে সেল করতে পারবো। আর যেহেতু এই প্রোডাক্টের আদার্স কোনো কম্পিটিটর এখানে নেই, সো আমার এখানে অর্ডার পাওয়ার চান্স আরও বেশি। তো এখান থেকে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আসলে একজন নতুন সেলার হিসাবে অ্যামাজনে আমার জন্য কতটা অপরচুনিটি আছে, আর টিকটক শপে আমার জন্য কতটা অপরচুনিটি আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, অ্যামাজনের থেকে কিন্তু আপনার টিকটক শপে প্রফিট মার্জিনটা প্রায় ডাবল থাকবে, প্রায় ডাবল।
অ্যামাজনেও প্রোডাক্টটা $49 বিক্রি হচ্ছে, টিকটক শপেও প্রোডাক্টটা $49 বিক্রি হচ্ছে, কিন্তু আপনার প্রফিটটা টিকটক শপে প্রায় ডাবল থাকবে। অ্যামাজনে যদি আপনার প্রফিট মার্জিন 15% থাকে, টিকটক শপে থাকবে প্রায় 30%। কেননা টিকটক শপের কমিশন বা রেফারেল ফি অ্যামাজন থেকে প্রায় অর্ধেক এবং বা তারও কম। যেমন উদাহরণস্বরূপ আপনি যদি এই প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করেন, তাহলে আপনাকে পার অর্ডারের জন্য অ্যামাজনকে 15% করে কমিশন বা রেফারেল ফি দিতে হবে। সে জায়গায় টিকটক শপে একজন নতুন সেলার হিসাবে আপনাকে অনলি 2% দিতে হবে। তাহলে চিন্তা করেন, অ্যামাজনে আপনাকে 15% দিতে হচ্ছে আর টিকটক শপে দিতে হচ্ছে মাত্র 2%। তাহলে এখানে একটা প্রফিটের কতটা পার্থক্য থাকতেছে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আর হ্যাঁ, আগামী 10 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের টিকটক শপ লাইভ ট্রেনিং প্রোগ্রামটি চালু হতে যাচ্ছে। অলরেডি অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।